বাঙালির রসনায় আজ আমরা আপনাদের সামনে পেশ করতে চলেছি একটা ছোট্টখাট্ট রেস্তোরাঁর গল্প, যেখানে অ্যাম্বিয়েন্স বা সাজসজ্জার আধিক্য না থাকলেও রয়েছে স্বল্প দামে সুস্বাদু খাবার, কর্মীদের দক্ষ হাতে সকলের চোখের সামনে খাবার প্রস্তুতি এবং সর্বোপরি রেস্টুরেন্টের সকল কর্মীর সুন্দর ব্যবহার। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজ 19 তারিখ, 19শে জানুয়ারি 2026, আর এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে জগন্নাথ ফুড মার্টে। জগন্নাথ ফুড মার্ট হচ্ছে একদম ছোট্টখাট্ট একটা রেস্টুরেন্ট কাম ক্যাফে বা এই টাইপের একটা কিছু বলতে পারেন, মানে খুব হাইফাই নয়। রাস্তা ঠিক পাশেই রয়েছে ফুড মার্টটা, যেখানে ভিতরে একটা মাত্র রুম রয়েছে আর বাইরে কিন্তু এইরকম একটা ডাইনিং এরিয়া, মানে দুখানা টেবিল পাতা রয়েছে। ভিতরে যে রুমটা, সেই রুমটা কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে গেছে, যার জন্য ভিতরে আমরা চান্স পাইনি। আমরা বললাম যে বাইরেই আমাদেরকে খাবারটা দিন, আমরা বাইরে এখানে বসে খাবারটা খেয়ে দেখবো, আর সেটার পুরোটাই রিভিউ আমরা তুলে ধরবো আমাদের অডিয়েন্সের সামনে। তো যাই হোক, আমাদের খাবার রেডি হচ্ছে। খুব বেশি আইটেম নিয়ে জাস্ট একটা স্টার্টার আইটেম নিয়েছি আর একটা মেন কোর্সের আইটেম নিয়েছি। আর এখানে একজনকে দেখুন, আমার জুতোর ফিতাটাকে পুরো খুলে দিয়েছে। তো দুটো আইটেম আমরা নিয়েছি, জাস্ট একটা স্টার্টার আইটেম আর একটা হচ্ছে মেন কোর্সের আইটেম। এই দুটো নিয়েছি, এই দুটো নিয়ে চেখে দেখবো কিরকম কি খেতে। আর ভিতরটা খুব বেশি দেখানোর কিছু নাই, কেননা বললাম একদম ছোট্টখাটো রেস্টুরেন্ট, ভিতরে দেখানোর মতো কিছু নাই। জাস্ট খাবারটা কিরকম খেতে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। খাবারটা আসতে থাকুক, তারপরে বাকি ভিডিওতে আমরা এগিয়ে যাচ্ছি। চলে এসছে আমাদের দুটো খাবারই। আমরা প্রথমে স্টার্টার আইটেমে নিয়েছি হচ্ছে রেশমি কাবাব। এরকম 6 পিস রেশমি কাবাব থাকবে। 6 পিসের দাম হচ্ছে 180 টাকা। 6 পিস কাবাব, তার দাম হচ্ছে 180 টাকা। আর এই কাবাবের সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে গ্রিন চাটনি, আর হচ্ছে পেঁয়াজ, শসা আর গাজর দিয়ে স্যালাড। এটা হচ্ছে আমাদের স্টার্টার আইটেম। আর আমরা মেন কোর্সে যেটা নিয়েছি সেটা হচ্ছে মাটন মশালা। এখানে কিন্তু 4 পিস মাটন থাকবে আর এইরকম একটা বেশ থকথকে একটা গ্রেভি। আর দেখতে পাচ্ছি মটরশুঁটি দেওয়া রয়েছে, যেহেতু শীতের সবজি, আর তেল কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। শীতের সবজি, মটরশুঁটি কিন্তু ভরপুর পরিমাণে দেওয়া রয়েছে। আর পিসগুলো আমি দেখি, ঠিক এই রকম বড় বড় পিস কিন্তু রয়েছে। পিসের সাইজ কিন্তু বেশ স্ট্যান্ডার্ড, এরকম বড় বড় সাইজ। আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে আমরা বাটার নান। বাটার নান এটা হচ্ছে 1 পিস, এর দাম হচ্ছে 45 টাকা। আমার যা মনে হচ্ছে 1 পিসে আমাদের আরামসে হয়ে যাবে দুজনের। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, 1 পিস রেশমি কাবাব খেয়ে দেখি। দেখুন কাবাবটা দেখুন, একদম পুরো বাটারে স্নান করানো রয়েছে কাবাবটাকে। প্রচুর পরিমাণে বাটার যে দেওয়া রয়েছে বোঝাই যাচ্ছে কাবাবটার মধ্যে। প্রচুর পরিমাণে বাটার দেওয়া রয়েছে, একদম মোলায়েম সফট 1 পিস। একটা বেশ হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে। বাটারের ফ্লেভার না ভরে ভরে পাওয়া যাচ্ছে, মানে বাটার যে দেওয়া রয়েছে সেটা কিন্তু আপনি খেলে বুঝতে পারবেন। আর যে স্মোকি ফ্লেভার থাকে কাবাবে, সেটা তো রয়েছেই। কাবাবটা কিন্তু বেশ সফট, বেশ সুন্দর লাগছে। একটু গ্রিন চাটনিতে ডিপ করে নিই। গ্রিন চাটনির টেস্টটাও মোটামুটি খারাপ না, মানে খুব আহামরি না, তবে অ্যাভারেজ। তবে কাবাবটা কিন্তু বেশ ভালো। গ্রিন চাটনিতে দই রয়েছে, ধনেপাতা রয়েছে, লঙ্কা রয়েছে। পুদিনা পাতার স্বাদ আমি পাচ্ছি না, আমার মনে হচ্ছে পুদিনা পাতা গ্রিন চাটনিতে দেওয়া নাই। বাট দই আর ধনেপাতা রয়েছে, দই আর ধনেপাতার একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে। কিন্তু কাবাবটা কিন্তু এ ক্লাস, সত্যি কাবাবটা ফাটাফাটি খেতে। গ্রিন চাটনি দিয়ে খাবার থেকে আমার মনে হয় কাবাবটা নর্মাল খেলেই আপনাদের বেশি ভালো লাগবে। কাবাবে যে পরিমাণে মানে বাটার দিয়েছে না,
কাবাবটা বেশ জুসি হয়েছে, উপর দিয়ে এত পরিমাণে বাটার ব্রাশ করা রয়েছে, আর কাবাবটা কিন্তু এমনিতেও বেশ জুসি। দেখুন এই ভিতরটা একবার দেখাবো। দেখুন কাবাবের ভিতরটা আমি অন্য একটা পিস ভেঙে দেখি। কাবাবের ভিতরটা দেখুন, এটা কিন্তু বেশ জুসি রয়েছে কাবাবের ভিতরটা। যদি আপনার মনে হয় কাবাবটা আপনি এমনি খাবেন, আপনি কিন্তু সেটাও খেতে পারেন, খারাপ লাগবে না। আর এখানে এত পরিমাণে মানে মানুষজন আসছেন বা দোকানে এত পরিমাণে ভিড় রয়েছে যে ভিতরে যে রুমটা, সেই রুমটা কিন্তু পুরোপুরি টোটালি প্যাকড আপ রয়েছে। আমি দেখলাম একটুখানি গিয়ে যে ভিতরের রুমটা ফাঁকা হয়েছে কিনা, বাট ফাঁকা হওয়ার সঙ্গে সঙ্গে আবার দেখলাম ভরে গেছে। আর বাইরে এই যে এই দুটো টেবিল রয়েছে বা সিটিং প্লেস রয়েছে, এই দুটো কিন্তু কনস্ট্যান্ট মানে ভরছে আর ইয়ে হচ্ছে, খালি হচ্ছে। আর একটা জিনিস সব থেকে বড় ব্যাপার যেটা আমি দেখলাম, এখানে অধিকাংশ মানুষ কিন্তু পার্সেল করে নিয়ে যাচ্ছেন। প্রচুর মানুষ পার্সেল করছেন, প্রচুর মানুষ জোম্যাটোতে অর্ডার করছেন। তার মানে এখানে জোম্যাটো কিন্তু অ্যাভেলেবেল। আপনারা যদি চান তো জোম্যাটোতেও কিন্তু এইখানে অর্ডার করতে পারেন। আর এখানের যে অ্যাড্রেস লিঙ্কটা সেটা আমি একটুখানি বলে দিই জাস্ট। যে গলি দিয়ে আমরা ঢুকেছি ঠিক তার আগেই হচ্ছে আমাদের বিধাননগর হসপিটাল। মানে বিধাননগর হসপিটাল দিয়ে আসবেন, যে গোলাই রয়েছে সেই গোলাই থেকে জাস্ট ডান দিকে ঢুকে গেলেই জগন্নাথ ফুড মার্ট। তাছাড়া আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রেস্টুরেন্টের অ্যাড্রেস লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা দেখে রেস্টুরেন্ট কিন্তু ভিজিট করতে পারেন। জাস্ট ফাটাফাটি খেতে। প্রচুর পরিমাণে যে বাটার দেওয়া রয়েছে, সেই বাটারের ফ্লেভার বেশ পরিমাণে পাওয়া যাচ্ছে। একটা মিষ্টি স্বাদ যেটা আমি কোনো কাবাবে পাইনি, সেটা আমি এই কাবাবটাতে পেলাম। একটা মিষ্টি স্বাদ রয়েছে, বেশ ভালো লাগছে। মানে মিষ্টি মানে কিন্তু এরকম না যে বিশাল মিষ্টি, সেটা না, মানে একটা হালকা মিষ্টি রয়েছে, খেতে কিন্তু বেশ ভালো। এরপরে আমাদের মেন কোর্সের আইটেম, আমরা আমাদের স্টার্টার আইটেম তো শেষ করলাম। আর মেন কোর্সের আইটেমে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে, আমরা আগেই বললাম, সেটা হচ্ছে এরকম মাটন মশালা। মাটন কষাও ছিল, বাট আমি মাটন মশালা নিলাম, কেননা মাটন মশালা কোনোদিন ট্রাই করিনি আমি। আর হচ্ছে এরকম বাটার নান। বাটার নানটা যখন করছিল না, তখন আমি দেখছিলাম বাটার নানটাতে বেশ এরকম বড় বড় গোলা করলো, গোলা করে তার উপরে কিছুটা তিল বীজ দিল, দিয়ে খুব সুন্দর করে ভাটির মধ্যে দিল। বেশ ভালো লাগলো কিন্তু দেখতে এরকম বাটার নান। আর উপর দিয়ে কিন্তু বেশ ভালো পরিমাণে যে বাটার ছড়ানো আছে বোঝাই যাচ্ছে, বেশ ভালো পরিমাণে কিন্তু উপর দিয়ে দেখুন বাটার ছড়ানো রয়েছে বাটার নানে। যেহেতু এরপরে সায়নও খাবে, তাই আমি একটা আলাদা প্লেট চেয়ে নিলাম। আর এখানে রয়েছে হচ্ছে মাটন মশালা। এখানে থেকে আমি মাটন মশালার 2 পিস মাটন আমি তুলে নিই। বেশ দেখুন গ্রেভিটা দেখুন, একদম লাল লাল ঝাল ঝাল, মানে সেই যে লাল লাল ঝাল ঝাল যে উঠেছিল সেরকম বেশ লাল লাল কিন্তু গ্রেভিটা। আর উপর দিয়ে মটরশুঁটি দেওয়া রয়েছে। এটা কিন্তু আমি নতুন দেখছি যে মাটনের মধ্যে মটরশুঁটি দেওয়া রয়েছে, এই জিনিসটা কিন্তু আমি চট করে দেখিনি। আমি 2 পিস মাটন নিয়ে নিলাম আর একটু গ্রেভি নিয়ে নিলাম, বাকিটা আমি রাখলাম সায়নের জন্যই। এইবারে এইটা খাওয়ার পালা। বেশ সুস্বাদু, মাটনটা বেশ ঝাল ঝাল, তার সঙ্গে এই বাটার নানটা একদম পারফেক্ট কম্বিনেশন হয়েছে। মাটনটা যেরকম হালকা ঝাল, তার সঙ্গে বাটার নানটা বেশ যাচ্ছে কিন্তু। ধনেপাতা দেওয়া রয়েছে, মটরশুঁটি দেওয়া রয়েছে, মানে মাটনের মধ্যে মটরশুঁটি, এটা না একটা আলাদা টেস্ট লাগছে। মাটনের টেস্ট তো আছেই, খাসির মাংসের যে টেস্ট, তার সঙ্গে মটরশুঁটির যে একটা মিষ্টি একটা মানে ভাব বা মিষ্টি একটা ফ্লেভার, সেটা মানে মুখে পড়ছে, খেতে কিন্তু দারুণ লাগছে। আর মাটনটা দেখাই, মাটনটা কিন্তু একদম দেখুন, একদম পুরো চর্বি, মানে রেওয়াজি পিস। মাটনটা কিন্তু পুরো চর্বির পিস রয়েছে, ওয়ে হয়ে পুরো চর্বির পিস রয়েছে মাটনটা। এরকম চর্বির পিস রয়েছে একটা। মাটনটা খেয়ে দেখি একটু। আঙুল যেটা খাওয়ার মতো একটা আইটেম, একদম সত্যি কথা বলছি, আঙুল যেটা খাওয়ার মতো আইটেম। মাটনের পিস আমি খুব ছোটও বলবো না, স্ট্যান্ডার্ড বলবো, বা মিডিয়াম বললেও বলতে পারি। খুব বড়ও না, আবার খুব ছোটও না, বাট
খাবারের টেস্ট কিন্তু আছে। আর খাবারের যে টেস্ট রয়েছে না, সেটা আমার বললে দেওয়ার অপেক্ষা রাখে না। প্রচুর মানুষ এই আশেপাশে, আমি তো দেখছি, আমি সেই সন্ধ্যাবেলা 7:30 নাগাদ এসেছি, তখন থেকে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু আসছে এখানে, এসে এখানে অর্ডার করছে। অধিকাংশ মানুষ কিন্তু প্যাকিং করে বাড়ি নিয়ে যাচ্ছেন। আর যারা এখানে কাজ করছেন, মানে রাঁধুনি যারা বা মিস্ত্রি যারা, তারা কিন্তু কন্টিনিউয়াসলি এখানে কাজ করে চলেছেন, কন্টিনিউয়াসলি কাজ করে চলেছেন। এখানে দেখুন এক পিস পুরো চর্বি পড়েছে, এরকম এক পিস চর্বি পড়েছে। আমি একটু নান দিয়ে এই চর্বিটা কিরকম হয় দেখি একটু খেয়ে। জাস্ট অমাইক লাগছে খেতে। একদম ফাটাফাটি একটা মানে রেস্টুরেন্ট, ফাটাফাটি। আমি যে দুটো আইটেম নিলাম সেই দুটো কিন্তু একদম ফাটাফাটি খেতে। আমি বলবো আপনারা একবার এখানে ভিজিট করুন। আমার মনে হয় না এখানে খাবার খেয়ে আপনারা নিরাশ হবেন। আর এখানে যে রেটিং রয়েছে না, সেই রেটিংটাও কিন্তু খুব ভালো রয়েছে। গুগলে আপনারা সার্চ করে দেখতে পারেন, রেটিং কিন্তু খুব ভালো রেটিং রয়েছে। তো সেই কারণে আপনারা একবার ভিজিট করে এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। আমার মনে হয় না আপনারা নিরাশ হবেন। যাই হোক, আজকের ভিডিওটা হয়তো একটুখানি ছোট হয়ে গেল, কারণ এরকম ছোটোখাটো রেস্টুরেন্ট তো খুব বেশি আমরা আইটেম আজকে নিইনি। হয়তো ভিডিওটা একটু ছোট হলো, বাট রেস্টুরেন্টের খাবারের যে কোয়ালিটি, সেই পুরোটা বা খাবারের টেস্ট, সেই পুরোটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে আর এরকম ছোটোখাটো রেস্টুরেন্ট বা ছোটোখাটো ক্যাফের যদি ভিডিও আপনারা আরও দেখতে চান, তাহলে কমেন্ট সেকশনে একটু জানাবেন। আমরা এইরকম ছোট ছোট বিভিন্ন যে ক্যাফেগুলো রয়েছে বা যেগুলো একদম লাইন হোটেল টাইপের যে রেস্টুরেন্টগুলো রয়েছে, সেইগুলো আমরা কভার করার চেষ্টা করব। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো এইরকমই নতুন নতুন ক্যাফে বা রেস্টুরেন্ট বা কোনো বড় রেস্টুরেন্টে গিয়ে। টাটা, গুড নাইট, শুভরাত্রি।